খাতুনগঞ্জে ঘূর্ণিঝড়ের প্রভাব নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী আহসান রিটন। খাতুনগঞ্জে কি এখনো বৃষ্টির পানি জমে আছে কিনা, আর এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা গেছে কিনা? দেখুন, আমরা আসলে বিগত দিনে যে বেশ কয়েকটি ঘূর্ণিঝড়ের সময় দেখেছিলাম যে সেখানে আসলে হাঁটু থেকে ক্রমশমান পানি প্রবেশ করেছিল। এইবার আসলে তেমন একটি আশঙ্কা নিয়ে ব্যবসায়ীরা এক ধরনের আতঙ্কের মধ্যে ছিলেন, কিন্তু যেহেতু অমাবস্যা পূর্ণিমার একটি বিষয় ছিল, সেই কারণে আসলে এবার সেই আশঙ্কা থেকে তারা কিছুটা মুক্ত হয়েছেন, অর্থাৎ পানি ঢোকার যে আশঙ্কাটি তারা করেছিলেন সেটি এবার হয়নি। এর দুটি কারণ, একটি হচ্ছে পূর্ণিমা অমাবস্যার একটি জ্বরের ব্যাপার রয়েছে, পাশাপাশি খুব সাম্প্রতিককালে চাকতাই খালের যে আশপাশগুলো রয়েছে, অর্থাৎ চাকতাই এলাকা সংলগ্ন যে খাল রয়েছে সেটিকে ভালো করে আসলে কিছুদিন আগেও কয়েক দফা আসলে পরিষ্কার করা হয়েছিল, এবং সেই কারণে আমরা যেটি দেখেছি সেটি হচ্ছে এবার খাতুনগঞ্জে পানি প্রবেশ করেনি। গতকালকে কিছু পানি প্রবেশ করেছিল, সেটি একেবারে হাঁটুর নিচে সঙ্গত কারণে সেটিও খুব বেশি ব্যবসায়ী আসলে প্রভাব ফেলতে পারেনি। তবে যেটি ঝামেলা সেটি হচ্ছে আসলে যে ঘূর্ণিঝড় রিমেল, এটির কারণে আসলে বেশ কয়েকদিন ধরে জাহাজ পণ্য ওঠানামা থেকে শুরু করে অনেক কিছু আসলে বলা যেতে পারে যে আসলে স্থবির অবস্থায় ছিল, এবং সেই কারণে খাতুনগঞ্জে বিশেষ করে আপনি জানেন যে সামনে কুরবানির ঈদ আসছে, এবং সেই সময় প্রধান যেই উপাদানটি অর্থাৎ মশলা, সেই মশলার বাজারে কিছুটা একটি নীরবতা দেখা যাচ্ছে। অর্থাৎ খাতুনগঞ্জের ব্যবসায়ীরা বলছেন যেহেতু কয়েকদিন ধরে আসলে বিরূপ আবহাওয়া চলছিল, সঙ্গত কারণে মশলার বাজারে কিছুটা নীরবতা এসছে, কারণ যেহেতু দূর দূরান্ত থেকে তারা আসলে বৃষ্টির কারণে পণ্য আনতে পারেনি, এবং পাশাপাশি আরও কিছু বিষয় রয়েছে যে কারণে আসলে তারা এক ধরনের আশঙ্কার মধ্যেও ছিলেন যে আসলে পানি ঢুকে তাদের মালামাল নষ্ট হতে পারে। সেই বিষয়গুলোকে রেখে তারা যেমন খুব বেশি পণ্য সেখানে রাখেননি, পাশাপাশি পথে বৃষ্টি এবং জলাবদ্ধতার কারণে আসলে যে পরিমাণ পণ্য আনার কথা ছিল সেগুলো আনতে পারেননি। একই অবস্থা আসলে যারা ক্রেতা রয়েছেন তারাও আসলে যেহেতু হাতে আরও বেশ কিছুদিন সময় রয়েছে, সঙ্গত কারণে তারাও আসলে মশলাপাতি কেনা এবং অন্যান্য যে সমস্ত পণ্যগুলো রয়েছে সেগুলো কেনার ব্যাপারে খুব বেশি আগ্রহী ছিলেন না। ফলে বলা যেতে পারে যে খুব বেশি বিক্রি হয়নি, সেটি যেমন কিছুটা তাদের জন্য লোকসানের বিষয় ছিল। তবে পানি প্রবেশ করে সে আমরা অন্যান্য সময় দেখেছিলাম যে আসলে কোটি কোটি টাকার পণ্য তাদের নষ্ট হয়ে গেছিল। এইবার সেই বিষয়টি এবং এবার সেই ঘটনাটি ঘটেনি, ফলত তারা আসলে কিছুটা লোকসান গুনতে হলেও খুব বেশি হাহুতাশ আগের মতো নেই। তবে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, অর্থাৎ ব্যবসা বাণিজ্য বিক্রি কিনে কম হওয়াতে কী পরিমাণ ক্ষতি হয়েছে সেটি আসলে এখনও পর্যন্ত নির্ভর করা যায়নি। খাতুনগঞ্জে যে সমস্ত ব্যবসায়ীরা রয়েছেন সেই বিষয়গুলো তারা খতিয়ে দেখছেন, এবং তারা ধারণা করছেন যে সামনের দিনগুলো যদি শুষ্ক থাকে তাহলে যে ক্ষতি হয়েছে তারা সেটি পুষিয়ে নিতে পারবেন। এ হচ্ছে চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ।